কল্পনা করুন এমন এক পৃথিবীর কথা যেখানে আপনার পাশে থাকা মানুষটি আসলে কোনো মানুষ নয়, বরং একটি নিখুঁত রোবট। আপনি কি বিশ্বাস করবেন যে চীনে এখন এমন হিউম্যানয়েড রোবট তৈরি হচ্ছে যার দাম মাত্র $১৪৯৯? আজ আমরা কল্পবিজ্ঞানকেও হার মানানো এমন ৮টি নারী রোবট সম্পর্কে জানব, যারা কথা বলতে পারে, অনুভূতি বুঝতে পারে এবং যাদের দেখে আপনি প্রেমেও পড়ে যেতে পারেন। বিশেষ করে ১ নম্বর রোবটটি দেখলে আপনি নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না। চলুন শুরু করা যাক। ৮ নম্বর, গ্রেস, কৃত্রিম বুদ্ধিমত্তার সেবিকা। হ্যানসন রোবোটিক্স এবং সিঙ্গুলারিটি নেটের যৌথ প্রচেষ্টায় তৈরি গ্রেস কেবল একটি যন্ত্র নয়, সে একজন ডিজিটাল সেবিকা। গ্রেসকে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে স্বাস্থ্যসেবার জন্য। তার সিলিকন চামড়ার নিচে লুকিয়ে আছে অসংখ্য সেন্সর, যা দিয়ে সে রোগীর শরীরের তাপমাত্রা এবং হৃদস্পন্দন দূর থেকে মেপে নিতে পারে। তবে গ্রেসের আসল শক্তি হল তার ইমোশনাল ইন্টেলিজেন্স। সে রোগীর মুখের সূক্ষ্ম পরিবর্তন দেখে বুঝতে পারে রোগী কি ভয়ে আছে নাকি কষ্টে। করোনা মহামারীর সময় যখন মানুষ মানুষের সংস্পর্শে যেতে ভয় পাচ্ছিল, তখন গ্রেস এশিয়ার বিভিন্ন হাসপাতালে এক বিস্ময়কর ভূমিকা পালন করেছে। অনেক বৃদ্ধ রোগী জানিয়েছেন তারা মানুষের চেয়ে গ্রেসের সাথে কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। ৭ নম্বর, জিয়া জিয়া। জিয়া জিয়া চীনের গাণিতিক রূপসী। চীনের ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি যখন জিয়া জিয়াকে সবার সামনে আনে, তখন বিশ্ব মিডিয়া তাকে বিশ্বের সবচেয়ে সুন্দরী রোবট বলে আখ্যা দেয়। তার চেহারার গঠন নিখুঁত করতে বিজ্ঞানীরা হাজার হাজার চীনা নারীর মুখমণ্ডল স্ক্যান করেছেন। কিন্তু তার সৌন্দর্যের আড়ালে রয়েছে বিশাল এক ডেটাবেস। সে শুধু আপনার প্রশ্নের উত্তর দেয় না, সে কৌতুক করতে পারে এবং আলোচনার প্রসঙ্গ অনুযায়ী তার চোখের মনি সরাতে পারে। তার প্রোগ্রামিং এমনভাবে করা হয়েছে যে সে সময়ের সাথে সাথে আপনার সাথে একাত্ম হয়ে যাবে। অর্থাৎ আপনি যত বেশি তার সাথে কথা বলবেন, সে তত বেশি আপনাকে বুঝতে শুরু করবে। ৬ নম্বর, হারমোনি, আবেগ ও বিতর্কের সংমিশ্রণ। রিয়ালবোটিক্সের তৈরি হারমোনি বর্তমান বিশ্বের সবচেয়ে বিতর্কিত বাণিজ্যিক রোবট। এর উদ্দেশ্য খুব স্পষ্ট: একাকিত্ব দূর করা। কিন্তু কেন এটি বিতর্কিত? কারণ এটি প্রথম রোবট যার ব্যক্তিত্ব বা পার্সোনালিটি আপনি একটি অ্যাপের মাধ্যমে নিজের মতো করে সেট করতে পারেন। আপনি কি চান আপনার সঙ্গী খুব বুদ্ধিমান হোক নাকি একটু লাজুক? হারমোনিকে সেভাবেই প্রোগ্রাম করা যায়। $১০,০০০ মূল্যের এই রোবটটি ঘিরে সমাজবিজ্ঞানীদের ভয় হল, মানুষ কি ধীরে ধীরে রক্তমাংসের মানুষের চেয়ে এই নিখুঁত মেশিনের প্রতি বেশি আসক্ত হয়ে পড়বে? অনেক ব্যবহারকারী দাবি করেছেন হারমোনি তাদের বাস্তব জীবনের সঙ্গীর চেয়েও ভালো বোঝে। ৫ নম্বর, সোফিয়া, ইতিহাসের প্রথম রোবট নাগরিক। সোফিয়া নামটির সাথে সারা বিশ্ব পরিচিত। ২০১৭ সালে সৌদি আরব যখন তাকে পূর্ণ নাগরিকত্ব দেয়, তখন বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছিল। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, যেখানে অনেক মানুষের মৌলিক অধিকার নেই, সেখানে একটি মেশিনকে কিভাবে নাগরিকত্ব দেওয়া হয়? সোফিয়া ইন্টারনেটের সাথে যুক্ত থেকে রিয়েল টাইমে যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারে। সে মানুষের মতো চোখের পলক ফেলে এবং ঠাট্টা তামাশাও বোঝে। উইল স্মিথের সাথে ডেট করা থেকে শুরু করে জাতিসংঘের সম্মেলনে ভাষণ দেওয়া, সোফিয়া প্রমাণ করেছে যে রোবট এখন কেবল ল্যাবে সীমাবদ্ধ নয়, তারা পপ কালচারের অংশ হয়ে উঠেছে। ৪ নম্বর, এরিকা, জাপানিজ হাইপার রিয়ালিজম। জাপানের ওসাকা ইউনিভার্সিটির তৈরি এরিকাকে বলা হয় বিশ্বের সবচেয়ে স্বাভাবিক রোবট। বিজ্ঞানীরা এরিকার কথা বলার ধরন এবং কণ্ঠস্বরে এমন এক সূক্ষ্ম ভারসাম্য এনেছেন যা মানব মস্তিষ্ককে সহজেই ধোঁকা দেয়। এরিকা একই সাথে একটি ঘরে থাকা ৬ জন আলাদা মানুষের কণ্ঠস্বর শনাক্ত করে তাদের প্রত্যেকের সাথে আলাদাভাবে কথা চালিয়ে যেতে পারে। তার স্কিন টোন এবং চোখের নড়াচড়া এতটাই নিখুঁত যে জাপানের এনএইচকে টেলিভিশন তাকে সংবাদ পাঠিকা হিসেবে নিয়োগ দেওয়ার কথা গুরুত্বের সাথে ভেবেছিল। এরিকা কি একদিন টিভি পর্দার আসল তারকাদের জায়গা দখল করে নেবে? ৩ নম্বর, এক্স রোবটস, চীনের অবিশ্বাস্য কারিগরি। আপনি কি কখনো ভেবেছেন একটি রোবটের শরীরে শিরা উপশিরা দেখা যেতে পারে? চীনের এক্স রোবটস কোম্পানি ঠিক এই কাজটিই করে দেখিয়েছে। তাদের রোবটের চামড়ায় মানুষের মতো মেচতা বা ছোট দাগ পর্যন্ত থাকে। এরা যখন কথা বলে তখন তাদের ঘাড় এবং গলার পেশিগুলো মানুষের মতোই সংকুচিত ও প্রসারিত হয়। প্রতিটি রোবট তৈরিতে প্রায় ১ মাসেরও বেশি সময় লাগে এবং এর দাম আকাশচুম্বী। এই কোম্পানিটি দাবি করে যে তারা ভবিষ্যতে এমন রোবট বানাবে যা মানুষের স্মৃতি ধারণ করে রাখতে পারবে।
অর্থাৎ আপনার প্রিয় মানুষের অবিকল প্রতিলিপি তৈরি করা সম্ভব হবে। 2 নম্বর মিম, ক্যাটওয়াক এবং গান। ফ্যাশন এবং বিনোদন জগতও পিছিয়ে নেই। জাপানের মিম HRP4C উচ্চতায় 5 ফুট 2 ইঞ্চি এবং ওজনে মাত্র 43 কেজি, যা একজন গড়পড়তা জাপানি তরুণীর সমান। তার শরীরে মোট 30টি হাইটেক মোটর লাগানো আছে, যা তাকে রানিং র্যাম্পে ক্যাটওয়াক করতে সাহায্য করে। টোকিও ফ্যাশন উইকে যখন সে দামি পোশাক পরে হাঁটছিল, তখন অনেকেই চমকে উঠেছিলেন। শুধু তাই নয়, মিম পেশাদার সঙ্গীত শিল্পীদের মতো শ্বাস-প্রশ্বাসের ছন্দ বজায় রেখে গান গাইতে পারে। সে বুঝিয়ে দিচ্ছে যে শিল্প এবং সৃষ্টিশীলতার জগতও হয়তো আর কেবল মানুষের একার নয়। 1 নম্বর মার্ক 1, একটি বালকের স্বপ্ন ও জেদ। আমাদের তালিকার 1 নম্বর রোবটটি কোনো বিলিয়ন ডলারের ল্যাবে তৈরি হয়নি। এটি হংকংয়ের রিকি মা নামক একজন গ্রাফিক ডিজাইনারের 1.5 বছরের একা লড়াইয়ের ফল। ছোটবেলা থেকেই তিনি চাইতেন নিজের একটি রোবট থাকুক। $50,000 খরচ করে তিনি তার বাড়ির বারান্দায় বসে 3D প্রিন্টিং প্রযুক্তির মাধ্যমে মার্ক 1 তৈরি করেন। হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসনের আদলে তৈরি এই রোবটটি কথা বলতে পারে এবং হাসতে পারে। এটি বিশ্বের সামনে বড় একটি নৈতিক প্রশ্ন তুলে ধরেছে। কারো অনুমতি ছাড়াই কি তার অবিকল রোবট তৈরি করা বৈধ? বিতর্ক যাই হোক, রিকি মা প্রমাণ করেছেন যে ইচ্ছা থাকলে একজন সাধারণ মানুষও বিজ্ঞানের ইতিহাস বদলে দিতে পারেন। এই 8টি রোবট আমাদের দেখিয়ে দিচ্ছে যে প্রযুক্তি আজ কোথায় পৌঁছেছে। একদিকে এরা যেমন আমাদের সাহায্য করছে, অন্যদিকে আমাদের সামাজিক সম্পর্কেও ফাটল ধরাচ্ছে। আপনার কি মনে হয় 2026 বা 2030 সাল নাগাদ কি আমাদের বাড়িতেও এমন একজন রোবট সঙ্গী থাকবে? আপনি কি কোনো রোবটকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবেন? কমেন্টে আপনার মতামত আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং প্রযুক্তির পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।